আজকের এই গাড়িটা শুধু একটা টয়োটা না, শুধু একটা ক্রাউন না, এটা আমার ছোটবেলার একটা ড্রিম। আমি এখনো মনে করতে পারি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামে আমার পড়ার টেবিলের সামনে একটা গাড়ির ছবি লাগানো থাকতো, সেটা হচ্ছে টয়োটা ক্রাউন। কেন জানি না এই গাড়িটার প্রতি একটা আলাদা টান ছিল, বিশেষ করে এর রাজকীয় নামটার জন্য। এই মডেলের আগের মডেল যেটা ক্রাউন অ্যাথলেট, যেটা 2013 সাল থেকে 17 পর্যন্ত আসছে, সো ওই মডেলটার প্রতি আমার আলাদা একটা দুর্বলতা ছিল। ওই স্বপ্নের পিছনে কিছুদিন আগে আমি চিটাগাং পর্যন্ত গিয়েছি, খুঁজেছি, দেখেছি, কিন্তু সব চাওয়া কি সব সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়? আমি চেয়েছিলাম পুরনো মডেলটা, কিন্তু আল্লাহ আমাকে দিলেন নতুন মডেলটা। আসলে আল্লাহ ইজ দ্য বিগেস্ট প্ল্যানার। আমরা যেরকম প্ল্যান করি আর তিনি দেন তার থেকেও ভালো কিছু। চেয়েছিলাম পুরনোটা, কিন্তু পেয়েছি নতুন, এটাই আল্লাহর রহমত। আজ আলহামদুলিল্লাহ আমার ড্রিম কার টয়োটা ক্রাউন আমার হাতের ছবিতে। এই অনুভূতি বোঝানো যাবে না, শুধু অনুভব করা যায়। গাড়ি নেওয়ার পর সরাসরি মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে গেলাম, পুরো গাড়ি চেক করলাম, রিপোর্ট একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ। সেখান থেকে গেলাম এসি মার্কেটে আমার গাড়ির এই ক্রাউন প্লাস আমার MX-5-এর ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার, এসি ফিল্টার এগুলো কেনার জন্য। তারপর গেলাম আমার পরিচিত ওয়ার্কশপে, বিপ্লব ভাইয়ের ওয়ার্কশপে, জেনারেল সার্ভিসটা দেওয়ার জন্য। আর গাড়িটা ওয়াশ করাবো আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, কারণ স্বপ্নকে যত্নে রাখতে হয়। সবকিছু শেষ হওয়ার পর আর নিজেকে আটকে রাখতে পারলাম না, মন মানছিল না। তাই গেলাম 300 ফিটে একটা ছোট টান দিতে। স্টিয়ারিংটা হাতে নিয়ে যখন প্রথম টান দিলাম, বিশেষ করে এই মুহূর্তটা এটা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না, এত ভাল লাগতেছিল। এর আগেও কিন্তু আমি ক্রাউন চালিয়েছি, এই মডেলটা চালিয়েছি, বাট এত শান্তি পাইনি। আসলে নিজের জিনিস চালানোর শান্তিটাই আলাদা। এই গাড়িটা শুধু মেটাল আর ইঞ্জিন না, এটা ধৈর্যের ফল, দোয়ায়ের ফল আর আল্লাহর রহমতের প্রমাণ। আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কোনো গাড়ি না, কোনো নাম না, এমন বাবা মা পাওয়া। আলহামদুলিল্লাহ। Alhamdulillah for everything. My dream came true. Welcome to the journey. This is my Toyota Crown.